দুনিয়ার সব আওয়ামী লীগকে বলছি, কিয়ামত পর্যন্ত আর নিজেকে আওয়ামী লীগ পরিচয় দিবা না। লজ্জা যদি থাকে আওয়ামী লীগ পরিচয় দিবা না। আয়না করে যারা জীবন্ত মানুষ মারে তাদের দলের সদস্য তুমি পরিচয় দিতে লজ্জা করা উচিত। হাজার হাজার কোটি টাকা দেশ থেকে বিদেশে পাচার করে যে ডাকাত, সেই ডাকাতের দলের সদস্য তুমি পরিচয় দেওয়া লজ্জা করা উচিত। পরিচয় দিবা না। তবে তোমার একটা বুদ্ধি দিতে পারি, আমাদের তাবলীগের নিচেও লীগ, তোমাদের আওয়ামী লীগের পরেও লীগ, দুই লীগ মিল আছে। সব আওয়ামী লীগ তাবলীগে চলে যাও, চিল্লা লাগাও, মানুষ হও। দাওয়াত দিলাম। পাবন্দি তকদীর কে পাবন্দি আহকাম, पाबंदी तकदीर के पाबंदी अहकाम, ये मसला मुश्किल नहीं ऐ मर्द खिरदमंद, ये मसला मुश्किल नहीं ऐ मर्द खिरदमंद, कि आने में 100 बार बदल जाती है तकदीर, कि आने में 100 बार बदल जाती है तकदीर, है उसका मुक़ल्लिद अभी ना खुश भी खुरसन, तकदीर के पाबंद नबाता तो जमादात, तकदीर के पाबंद नबाता तो जमादात, मोमिन फ़क़त अहकाम इलाही का है पाबंद, मोमिन फ़क़त अहकाम इलाही का है पाबंद। हिज़्बे इलाही बियानीबाजार एर उद्योगे आयोजित 3 दिन ব্যাপী 30তম ঐতিহাসিক তফসিরুল কুরআন মাহফিল 2024 এর প্রথম দিনের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব উস্তাদুল আসাতিজা হযরতুল আল্লামা মুফতি মুজিবুর রহমান সাহেব হাফিজাহুল্লাহ, মুআজ্জাজ উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা ও বন্ধুরা, বিভিন্ন এলাকা থেকে আগত সম্মানিত মুসলমান ভাইরা, আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, যিনি মেহেরবানি করে আমাদেরকে দ্বীনি মাহফিলে এসে কোরআনে কারীমের তাফসীর আলোচনা শোনার জন্যে, দ্বীনি মাহফিলে বসার জমায়েত হওয়ার তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করে সমস্বরে বলবো আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার আলোচনার বিষয় সূরা বাকারা আয়াত নম্বর 3। কোরআনে কারীমের এক একটি আয়াতের এক একটি অংশের মধ্যে এত বিষয় লুকিয়ে আছে, এত কথা, এত তাফসীর, যে একাধিক আয়াত নিয়ে কথা বলা এক তাফসীরে সম্ভব নয়। আমার যদিও ঘোষণা হয়েছে বা হ্যান্ডবিলে উল্লেখ আছে 3 থেকে 5, আমরা 3 থেকে 5 নয়, শুধু 3 শেষ করতে পারবো কিনা আল্লাহ জানেন। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব সংক্ষেপে আজকে শুধু 3 নম্বর আয়াত অবলম্বনে কিছু কথা বলতে। আমরা গত বছর বলেছি আল্লাহ তাআলা যে কিতাব আমাদেরকে দিয়েছেন, এই কিতাব মূলত আমরা আল্লাহর কাছে চেয়ে নিয়েছি। সূরা ফাতিহার মধ্যে আমরা আল্লাহ তাআলার কাছে কি চাই? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে হিদায়াত দান করুন। আমাদের সেই চাওয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহ সূরা বাকারায় যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদান বললেন যে এই যে কিতাব নাও তোমাদেরকে দিলাম, এটা হিদায়াত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য, তথা তোমরা যারা সূরা ফাতিহায় আমার কাছে হিদায়াত চেয়েছো, আমি তোমাদের জন্য এই কিতাব দিয়ে দিলাম। এই কিতাব মুত্তাকিদের জন্য হিদায়াত। হিদায়াত সবাই চায়ও নাই, হিদায়াত সবাই পাবেও না। কোরআনে কারীম হিদায়াত কাদের জন্য? মুত্তাকিদের জন্য।
এই প্রসঙ্গে আমরা গত বছর আলোচনা করেছি। আজকে 3 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা মুত্তাকি কারা, কাদেরকে মুত্তাকি বলা হয়, কোন কোন গুণের অধিকারী মানুষরা মুত্তাকি, এই প্রসঙ্গে আল্লাহ তাআলা 3 নম্বর আয়াত থেকে 2টি আয়াতে 5টি গুণের কথা উল্লেখ করেছেন। এই 5টি গুণ যারা অর্জন করবে 5ম নম্বর আয়াতে তাদেরকে আল্লাহ মুত্তাকি এবং হেদায়েত প্রাপ্ত আর চূড়ান্ত সফল এই কথার সার্টিফিকেট দিয়েছেন। কোরআন কারীম হেদায়েত কাদের জন্য? মুত্তাকিদের জন্য। কারা মুত্তাকি? 3-4 নম্বর আয়াতে 5 গুণের উল্লেখ করেছেন। এই 5 গুণের অধিকারীরা মুত্তাকি। এই 5 গুণের অধিকারীদের আলোচনার পরে 5ম নম্বর আয়াতে বলেছেন এরাই সত্যিকারে হেদায়েতের উপর আছে এবং এরাই সত্যিকারে সফলকাম। এই ছিল মূল সংক্ষিপ্ত আলোচনা। আমি মুত্তাকি কারা আজকে 3 নম্বর আয়াতে গুণাগুণগুলো আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। হুদাল লিল মুত্তাকিন, এরপরে আল্লাহ তাআলা ইসমে মৌসুল দিয়ে বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তারা মুত্তাকি তারা যারা ঈমান আনে গায়বের উপর, ওয়া ইউকিমুনাস সালাহ এবং নামাজ কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আর আমি যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তারা খরচ করে। এই হলো আয়াতের অনুবাদ। আল্লাযীনা ইউমিনুন, খুব খেয়াল করেন, আল্লাযীনা ইউমিনুন যারা ঈমান আনে, ওয়া ইউকিমুন যারা কায়েম করে, মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন যারা খরচ করে। আর পরের আয়াতে কি বলেন? ওয়াল্লাযীনা ইউমিনুন ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এই মুত্তাকির 5 গুণের আলোচনায় আল্লাহ 4টা সিগা ব্যবহার করেছেন। একটা ছিল 2 গুণের জন্য ব্যবহার করেছেন ইউমিনুন, একটার জন্য ব্যবহার করেছেন ইউকিমুন, আরেকটার জন্য করেছেন ইউনফিকুন, আরেকটার জন্য করেছেন ইউকিনুন। ইউমিনুন, ইউকিমুন, ইউনফিকুন, ইউকিনুন 4টা সিগা ব্যবহার করেছেন। এই 4টার শাব্দিক আলোচনা, ব্যাখ্যা, বিশ্লেষণ অনেক। আমি শুধু 3 নম্বর আয়াতের 3টা গুণের কথা আছে। 1 নম্বর আল্লাযীনা ইউমিনুন ওয়া ইউকিমুন ওয়া ইউনফিকুন, এই 3 সিগার নিয়ে আলোচনা করব। মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, সিগা হলো ইউমিনুন, বিষয় হলো গায়েব। প্রশ্ন হলো ইউমিনুন মিনাল ঈমান, ঈমান কাকে বলে? দ্বিতীয় প্রশ্ন হলো গায়েব কাকে বলে? ঈমান আনতে হবে গায়েবের ব্যাপারে। আমাকে জানতে হবে ঈমান কি, এরপরে জানতে হবে গায়েব কি। দুটার মিলন হলে ইউমিনুনা বিল গায়ব হবে। এজন্য আগে আমরা ঈমান বুঝি, পরে আমরা গায়েব বুঝবো, এরপরে ইউমিনুনা বিল গায়বি মিলিয়ে নেব। ঈমান, সবাই আমার সাথে বলেন, অদৃশ্য বিষয়ের প্রতি, বলেন, অটল বিশ্বাসকে ঈমান বলে। অদৃশ্য বিষয়ের প্রতি অটল বিশ্বাসকে ঈমান বলে। দৃশ্যমান বস্তুকে বিশ্বাসের নাম ঈমান না। অদৃশ্য বিষয়ের প্রতি অটল বিশ্বাস, দুর্বল বিশ্বাসের নাম ঈমান না। বিশ্বাস হতে হবে অটল, বিষয় হতে হবে অদৃশ্য। এই 2 বিষয় একত্র হলে তখন তাকে বলে ঈমান। যেমন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান কাকে বলে? মাল ঈমান।
নবীজি বলেন আনতুমিনা বিল্লাহ। খুব সহজে আমি আবার বলছি, ঈমান হলো বিশ্বাসের নাম। বিশ্বাস হয় অন্তরে। বিশ্বাস হয় কোথায়? অন্তরে। তার মানে ঈমানের জায়গা অন্তর। ঈমানের জায়গা অন্তর, ইসলামের জায়গা অঙ্গ প্রত্যঙ্গ। ওই যে আল্লাহ বলেন না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া মৃত্যুবরণ কইরো না। তাহলে ঈমানওয়ালা মুসলমান না হইয়া মইরো না, এই যে আল্লাহর নির্দেশ। অর্থাৎ ঈমান হলেই মুসলমান হয়ে যায় না, মুসলমান হলেই ঈমানদার হয়ে যায় না, ঈমানওয়ালাকে মুসলমান হতে হয়। এজন্যই জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে প্রথম প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ মাল ইসলাম, ইসলাম কাকে বলে? নবীজি বলেন আন তুকিমাস সালাহ। এরপরে প্রশ্ন করেছেন মাল ঈমান, ঈমান কাকে বলে? নবীজি বলেছেন আন তুমিনা বিল্লাহ। এই দুই প্রশ্নের দ্বারা বোঝা যায় ঈমান আর ইসলাম এক নয়। ঈমান মনের কাজ, ইসলাম অঙ্গ প্রত্যঙ্গের কাজ। মুফতি শফি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে মাআরিফুল কোরআনে লিখেছেন, ঈমান শুরু হয় অন্তর থেকে, শেষ হয় অঙ্গ প্রত্যঙ্গে, আর ইসলাম শুরু হয় অঙ্গ প্রত্যঙ্গ থেকে, শেষ হয় অন্তর। আল্লাযীনা ইউমিনুনা, যারা ঈমান আনে, যারা বিশ্বাস করে। মুফাসসিরিনে কেরাম ইউমিনুনার অর্থ লিখেছেন ইউসাদ্দিকুনা, যারা সত্যায়ন করে, অকপটে বিশ্বাস করে, নির্বিঘ্নে মেনে নেয়, যারা কোনো প্রশ্ন করা ছাড়াই এক বাক্যে মাথা অবনত করে সেটাকে স্বীকার করে, এটাকে বলা হয় ঈমান। তাকে বলা হয় কি? ঈমান। আমি আবার বলছি, ঈমান অন্তরের কাজ। ঈমান বলা হয় অদৃশ্য বিষয়ের প্রতি অটল বিশ্বাসকে। আজকে দুনিয়াতে ঈমানদারের অভাব, ঈমানের দাবিদারের অভাব নেই। ঈমানদারের অভাব, বুঝেন, ঈমানদারের অভাব, ঈমানের দাবিদারের অভাব নাই। আচ্ছা বলেন তো, জমিনের মালিক হলে তাকে কি বলে? জমিদার। তাকে কি বলে? সম্পদের মালিক হলে তাকে বলে মালদার। ঠিক তেমনি ভাবে ঈমানের মালিক হলে তাকে ঈমানদার। একটা জমিন আমার, আমি ওই জমিনের উপর দাঁড়িয়ে যদি বলি এই জমিন আমার, আমি হলাম জমিদার। আর একটা জমিন আমার না, কিন্তু আমি ওই জমিনের উপর দাঁড়িয়ে যদি বলি এই জমিন আমার, বলেন তো আমি কি জমিদার না অন্যের জমিনের মালিকের দাবিদার? কথা কি বুঝতেছেন? আমার জমিনে আমি যদি আমার জমিন বলি, এটা হলো জমিদার। আর আমি যদি আমার জমিন ছাড়া অন্যের জমিনে উঠে বলি আমার জমিন, তো এটা জমিনের দাবিদার। আজকের পৃথিবীতে ঈমানদারের চেয়ে ঈমানের দাবিদার বেশি। আজকের পৃথিবীতে ঈমানদারের চেয়ে ঈমানের দাবিদার বেশি। এজন্যই তো নবীজি বলেছেন, সময় আসবে মুসলমানদেরকে মানুষ দস্তরখানে খাবারের মতো যেভাবে ডাকে, ওইভাবে ডেকে ডেকে পিটানি দিতে থাকবে। মুসলমানদেরকে মানুষ লাঞ্ছিত করবে, অপদস্থ করবে, চতুর্দিক থেকে আক্রমণ করবে। মুসলমান পরিমাণে কম থাকবে না। সাহাবী জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, মুসলমানের পরিমাণ কি কম থাকবে? নবীজি বলেন, না, মুসলমানের পরিমাণ কম থাকবে না। তার অর্থ হলো 313 জন মাত্র সাহাবায়ে কেরাম বদরের যুদ্ধে ঈমানদার ছিলেন, এজন্য সশস্ত্র 1000-এর মোকাবেলায় বিজয় অর্জন করেছেন। মুতার যুদ্ধে 3000 মাত্র সশস্ত্র মুসলমান ঈমানদার ছিলেন, এজন্য লাখের উপরে কাফেরের মোকাবেলায় বিজয় অর্জন করেছেন। আজকে 200 কোটি ঈমানের দাবিদার ঈমানদার নাই, যার কারণে পিটানি খাই, মার খাই। আজকে মুসলমান মার খাই কেন? ঈমানদার এজন্য না ঈমানের দাবিদার এজন্য? আমরা আজকে ঈমানদার না, ঈমানের দাবিদার। আমি প্রায় সময় উদাহরণ দেই, আমরা আমাদের লাইন থেকে বিচ্যুত হওয়ার কারণে আমরা মার খাই। উদাহরণস্বরূপ আমি বলি যে রোহিঙ্গাদের একটা জাতি আমাদের দেশে বসবাস করে, বাঙালিদের একটা জাতি আমাদের দেশে বসবাস করে। আমরা হলাম বাঙালি। সেই টেকনাফ একটা অঞ্চলে অবস্থান করছে কিছু রোহিঙ্গা। বাংলাদেশ সরকার কিছু ত্রাণ বা অনুদান বাঙালি ও রোহিঙ্গাদেরকে বিতরণ করবে। সবাইরে বলছে তোমরা লাইনে লাইনে আসো।
রোহিঙ্গারা রোহিঙ্গাদের কাতারে আসছেন, বাঙালিরা বাঙালিদের কাতারে আসছেন। এক পর্যায়ে একজন বাঙালি রোহিঙ্গাদের কাতারে গিয়ে বলেন, মিয়া ভাই, আমরা তো তোমাদেরকে জায়গা দিয়েছি, আমরা তোমাদেরকে খাবার দিচ্ছি, আমরা তোমাদেরকে সব যাবতীয় আয়োজন করছি, আরে আজকের অনুদান নেওয়ার জন্য আমার একটু তোমার কাতারে জায়গা দাও। ও মুসলমান, একজন বাঙালি রোহিঙ্গার কাতারে গেলে জায়গা পাবে না। ঠিক তেমনি ভাবে কোন রোহিঙ্গা যদি বাঙালির কাতারে এসে বলে, ও বাঙালি ভাই, তোমরা আমাকে জায়গা দিয়েছো, আমাদেরকে সব আয়োজন করে দিয়েছো, আজকের অনুদান নেওয়ার জন্য তোমার লাইনে আমাকে একটু জায়গা দাও, তারে লাথি মেরে বের করে দেওয়া হবে। বাঙালির কাতারে রোহিঙ্গারে জায়গা দেওয়া হবে না। ও মুসলমান, রোহিঙ্গার কাতারে রোহিঙ্গা সম্মানী, বাঙালির কাতারে বাঙালি সম্মানী। ঠিক তেমনি ভাবে মুসলমানের কাতারে মুসলমান সম্মানী, কাফেরের কাতারে কাফেররা সম্মানী। আমরা আজকে আমাদের নবীজির আদর্শের কাতার থেকে বিচ্যুত হয়ে কাফেরদের কাতারে ঢুস মারছি। আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। আমার আল্লাহ বলেন, তোমরা কি তাদের আদর্শকে গ্রহণ করে এটার মাধ্যমে ইজ্জত তালাশ করছো? না না, সমস্ত ইজ্জতের মালিক তো আমি। আরে সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জা, ইজ্জতের রব তো হলেন আল্লাহ। দুনিয়ার কোন কাফের মুশরিকের পথ অবলম্বন করে মুসলমানদের কাতার থেকে ভিন্ন কাতারে গিয়ে মুসলমান সম্মানী হবে না, ইজ্জতময় হবে না। তোমার ঘর থেকে, তোমার বাথরুম থেকে, তোমার জীবনের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে, প্রতিটি ক্ষেত্রে আজকে কাফেরদের আদর্শ, যার কারণে তুমি অন্যের কাতারে যাওয়ার কারণে লাঞ্ছিত আর অপদস্থ হচ্ছ। মুসলমানের সম্মান কি মুসলমানের কাতারে না অন্যের কাতারে? সাহাবায়ে কেরাম সারা দুনিয়ার সর্বোচ্চ সম্মানী কেন? নবীজির আদর্শের কাতারে ছিলেন। আমরা আজকে লাঞ্ছিত কেন? নবীজির কাতার থেকে বিচ্যুত হয়ে গেছি। আরো সহজ একটা উদাহরণ দিতে তো বুঝবেন। সমাজে আলেম ওলামা একটু অবহেলিত না? কি বলেন? সমাজে আলেম ওলামা একটু অবহেলিত না? কেন জানেন? এর একেবারে ক্ষুদ্র একটা কারণ আমি পেয়েছি। একটা সময় আওয়াম আলেমের সাথে সম্পর্ক রেখে মনে মনে তৃপ্তি অনুভব করত, অমুক আলেমের সাথে আমার সম্পর্ক আছে। আর এখনকার যুগে আলেমরা আওয়াম নেতাদের সাথে সম্পর্ক রেখে তৃপ্তি অনুভব করে, অমুক নেতার সাথে আমার সম্পর্ক আছে। একেবারে চেঞ্জ। আলেমরা যদি তার গায়রত আর স্বকীয়তা নিয়ে, তার ইজ্জত তার নিজের কাছে নিয়ে যদি গায়রতের সাথে চলতেন, তো আওয়াম আলেমের সামনে নতজানু হয়ে বসে থাকত। মুসলমান, আমরা আজকে নবীজির আদর্শ থেকে বিচ্যুত হয়ে গেছি। আমরা আজকে ইসলামের আদর্শ থেকে বিচ্যুত হয়ে গেছি। আমরা আমাদের ঈমান থেকে দূরে সরে গেছি। আমরা দুনিয়ার মধ্যে ঈমানদারের অভাব, ঈমানের দাবিদারের অভাব নাই। ঈমানদার হলে আমাকে অনেক নিয়মতান্ত্রিকতার মধ্য দিয়ে চলতে হয়, কিন্তু ঈমানের দাবিদার হলে আমি শুধুমাত্র ঈমানওয়ালাদের ফায়দাগুলো লুটে নিতে পারি, বাকি কিছু আমার দরকার হয় না। বিয়ানী বাজারের গরুর গোশতের প্রথম সিনার হাড্ডিগুলো আমি খাইতে পারি ঈমানদার হলে। আর ঈমানের দাবিদার হলে, পক্ষান্তরে ঈমানদার হলে আমাকে হালালটা খাইতে হয়। কথা বুঝছেন? গরুর সিনার হাড্ডিগুলো আমার লাগবে, কারণ আমি ঈমানের দাবিদার। এই জন্য পকেটের টাকা হালাল না হারাম ওটা আমি চাই না, সিনা চাই। আর আমি যদি ঈমানদার হতাম, সিনা পাই আর না পাই, পকেট ঠিক রাখতাম। কথা বুঝতেছেন আপনারা? যাহা হোক, আল্লাযীনা ইউমিনুন, যারা ঈমান আনে, যারা বিশ্বাস করে। মুসলমান, ঈমান হলো অন্তরের কাজ। ঈমানের প্রথম দাবি হলো তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমানের প্রথম দাবি হলো তাওহীদ। বলেন, ঈমানের প্রথম দাবি কি? তাওহীদ মানে আল্লাহর একত্ববাদে বিশ্বাস। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো রিজিক দাতা নাই, আল্লাহ ছাড়া আর কোনো হুকুম দাতা নাই। আল্লাহু আহাদ, আল্লাহ হলেন একক, আল্লাহ হলেন একক। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, দুনিয়ার সব কিছু তার মুখাপেক্ষী। আস-সামাদ,
এই শব্দটা একমাত্র আল্লাহর সাথে যায়, আর কারো কাছে যায় না, আর কারো সাথে যায় না। আস-সামাদ এর অর্থ হলো তিনি কারো মুহতাজ না, অথচ দুনিয়ার সব মাখলুক তার মুহতাজ। মুসলমান খেয়াল করেন, আমি এই মুহূর্তে আপনাদের মুহতাজ না, আপনারাও আমার মুহতাজ না। আমি জীবন চলার জন্য আপনাদের কারো মুহতাজ না, আপনারাও জীবন চলতে আমার মুহতাজ না। সুতরাং আপনারাও এখানে আস-সামাদ হতে পারেন না, না, না। মনে রাখেন, আপনারা আমার মুহতাজ না, আমিও আপনার মুহতাজ না। এই দুইজন আলাদা জায়গায়, কিন্তু আমিও অন্যের মুহতাজ, আপনিও অন্যের মুহতাজ। সুতরাং আস-সামাদ বলা হয় ওই সত্তাকে যিনি কারো মুহতাজ না, অথচ সব কিছু তার মুহতাজ। আল্লাহুস সামাদ তিনি হলেন অমুখাপেক্ষী। আরে না না, শুধু তিনি অমুখাপেক্ষী কথা বললে আস-সামাদের অনুবাদ হয় না। আস-সামাদের অনুবাদ হলো তিনি অমুখাপেক্ষী, দুনিয়ার সব তার মুখাপেক্ষী। আস-সামাদ তিনি কারো মুহতাজ না, মুখাপেক্ষী না, দুনিয়ার সব কিছু তার মুখাপেক্ষী। এটা হলো তাওহীদের পরিচয়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয় নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, খুব খেয়াল করেন মুসলমান, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ নফি জাহাদ দ্বারা আল্লাহ তাআলা ইস্তেমাল করেছেন। নফি জাহাদ বলা হয় এমন ভাবে কোন একটা বিষয়কে নফি করা। আমি যেখানে আছি এখান থেকে পিছনের পূর্ণ সময়কে নফি করার জন্য নফি জাহাদ ব্যবহার হয়। আল্লাহ তাআলা বলেন লাম ইয়ালিদ, অতীতে কেউ তাকে জন্ম দেয়, তিনি কাউকে জন্ম দেন নাই। ওয়া লাম ইউলাদ, কেউ তাকেও জন্ম দেয় নাই। মনে রাখেন, এটাই হলো আমাদের ঈমান, আমাদের আকীদা। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয় নাই। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, ইহুদিরা উযাইরকে আল্লাহর বেটা বলে, খ্রিস্টানরা মসিহকে আল্লাহর বেটা বলে, মুসলমানরা লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ বলে। কথা কি বুঝতেছেন আপনারা? ইহুদিরা উযাইরকে কার বেটা বলে? আল্লাহ বলেন লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেন নাই। যদি জন্ম না দেন তাহলে উযাইর আল্লাহর বেটা কিভাবে হয়? আল্লাহ বলেন লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেন নাই, তিনি কারো বাবা না। ওমিয়া, তিনি যদি বাবা না হন তাহলে ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, মাসীহ আল্লাহর বেটা, এটা কিভাবে বলেন? বুঝা গেল ইহুদিদের ঈমানে সমস্যা আছে, খ্রিস্টানদের ঈমানে সমস্যা আছে। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। মুসলমানদের কওল হলো লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, আল্লাহ কেউ জন্ম দেয় নাই। এটার প্রথম মানাটা বুঝেন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদের মানা হলো আল্লাহ কারো বাবা নন, আল্লাহ কারো সন্তান নন। একজন মানুষের দুইটা নসব থাকে, নসবের দুইটা ধারা থাকে। একটা ধারা নিচের দিকে, একটা ধারা উপরের দিকে। একটা ধারা উপরের দিকে তাকে আমরা বলি আসল, একটা ধারা নিচের দিকে তাকে আমরা বলি ফরা। তার মানে আমি এই মুহূর্তে একজন ব্যক্তি, আমার পেছনের একটা নসব আছে, আমার আব্বা, আমার দাদা, আমার পরদাদা, আমার আবার সামনের দিকে একটা নসব আছে, আমার ছেলে, ছেলের ঘরের ছেলে নাতি, নাতির ঘরের পুতি। আমার আল্লাহ বলেন লাম ইয়ালিদ, তার নিচের দিকে কোনো বংশ নাই, ওয়ালাম ইউলাদ, তার উপরের দিকেও কোনো বংশ নাই। আল্লাহ তাআলার নসব থেকে পবিত্র, আল্লাহ নসব থেকে পবিত্র, আল্লাহ নসব থেকে পবিত্র। এটাই হলো তাওহীদের দাবি, একত্ববাদের দাবি। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ আর কেউ নাই, আল্লাহর সমপর্যায়ের আর কেউ, সবাই বলেন আল্লাহর সমপর্যায়ের আর কেউ, সবাই বলেন কোথাও নাই। আল্লাহর সমপর্যায়ের আর কেউ নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমপর্যায়ের আর কেউ নাই, সমকক্ষ আর কেউ নাই। লা মিসলা লাহু ওয়া লা মাসীলা লাহু
ওয়ালা জিদ্দা লাহু ওয়ালা নিদ্দা লাহু, আল্লাহর সমকক্ষ আর কেউ নাই। যদি থাকতো সমস্যাটা কি? আমার আল্লাহ বলেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, আল্লাহ ছাড়া যদি আসমান জমিনে অন্য কোন সমক্ষমতার অধিকারী আর ইলাহ থাকতো, আসমান জমিন ধ্বংস হয়ে যেত। अगर दो खुदा हो ते संसार में, अगर दो खुदा हो ते संसार में, तो दोनों बुला हो ते संसार में खतरनाक होता जमाने का रंग, हुआ करती हर रोज दोनों में जंग। इधर एक कहता कि भाई मेरे, उधर एक कहता मियाँ चुप रहो, आखिर जमीन कांपती आसमां कांपता, लड़ाई से सारा जहां कांपता। लौ कान फीहिमा आलिहतुन इल्लल्लाहु लफसदता, আসমান জমিনে যদি আল্লাহ ছাড়া অন্য কোন ইলাহ থাকতো তবে কি হতো? লাফাসাদাতা, আসমানে আসমান থাকতো না, জমিনে জমিন থাকতো না, আল্লাহর কোন সৃষ্টির অস্তিত্ব থাকতো না। প্রতিনিয়ত সমক্ষমতার দাপটে সব ধ্বংস হয়ে যেত। আচ্ছা আপনারা বলেন তো, পালাইছে যে সরকার, এর নাম কি? কোন না দল? এখন আর ডর নাই, এখন আর ডর নাই। গত 15 বছর বলতে দেয় নাই, আমরা 3, 15, 45 বছর যাবৎ বলতে থাকবো। কথা কান আমরা এই মাহফিল হইতে দিবে না। গত বছর কত পাওয়ার দেখাইছে, কই পাওয়ার লেস ফুটুস, বলেন ফুটুস, সমস্ত ক্ষমতা ফুটুস। কথা বুঝতেছেন আপনারা? সুতরাং একটা সরকার পতনের মোটা 3টা কারণ থাকে। ফেরাউন 400 বছরে যা অর্জন করেছে, যা বর্জন করেছে, যেই কারণে তার পতন হয়েছে, এদের মাত্র 15 বছরে তাই অর্জন তাই বর্জন, সেই কারণেই পতন। অঙ্ক মিলিয়ে দিলে বুঝবেন। ফেরাউনে নিজেকে রব দাবি করেছে, আনা রব্বুকুমুল আলা। আপনাদের নেত্রী নিজের রব সরাসরি না বললেও 18 কোটি মানুষকে আমি খাওয়াই, এ কথাটা বলছে। যেই বেডি নিজের পেশাব কন্ট্রোল করতে পারে না, হ্যাঁ নাকি 18 কোটি মানুষের খাওয়ায়। কথা কন মিয়া ভাই, আপনাদের নেত্রী আর ফেরাউন পতনেও সমান, পতনেও সমান। ফেরাউন ডুবে গেছে, বলেন ফেরাউন ডুবে গেছে, বলেন ফেরাউন ডুবে গেছে। আপনাদের নেত্রী উড়ে গেছে, বলেন আপনাদের নেত্রী উড়ে গেছে। ডুবে যাওয়া আর উড়ে যাওয়া একই কথা, বলেন একই কথা। ডুবে গিয়া মইরা গেছে। এবার আপনি বলবেন আমগো নেত্রী তো উড়ে গিয়া মরে নাই। 2 কারণে মরে নাই। 1 নম্বর কারণ সে বেডি মানুষ, আল্লাহ দয়া করছে। 2 নম্বর কারণ নিজের এবং চামচাদের পরিণতি দেখার বাকি রয়ে গেছে, মইরা গেলে দেখতো না, এই জন্য দেখানোর জন্য বাঁচায় রাখছে। ওই মানিক মিয়া করে মানুষের থাপড়াইয়া টাকা নিয়ে কলা পাতায় শোয়া দিছে, এটা তো দেখাইতে হবে আল্লাহ, এজন্য তারে মারে নাই। 2 নাম্বার, আলেম ওলামাকে তুমি সরকারি হ্যান্ডকাপ লাগাইয়া জেলখানায় পাঠাইছো। তোমাদের সালমান এফ রহমান আর আনিসুল হকদেরকে পাবলিকের ছাগলের রশি দিয়া বাইন্দা জেলখানায় পাঠাইছে, এটা দেখানো লাগবে, এজন্য আল্লাহ মারে নাই। কথা বুঝতেছেন? কিন্তু আপনি বলেন তো, সে না মরলেও তার 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 মরণের বাকি রয়েছে কোনটা? বলেন বাকি রয়েছে কোনটা? পৃথিবীর কোনো 1 ইঞ্চি জমিনে দাঁড়ানোর জায়গা নাই। সারা দুনিয়ার সবচেয়ে নিগৃহীত উদ্দেশ্য আর রিফিউজি তোমাদের নেত্রী। হিন্দু আসলে নিচে নিয়ে জায়গা লইছে। আমরা যে হিন্দু দিয়া ঢিলাও করি না। আমাদের আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামাল মুশরিকুনা নাজিস, নিশ্চয় মুশরিকরা নাপাক। আমাদের শরীয়ত বলছেন নাপাক দিয়া ঢিলা করা জায়েজ নাই। তো মুশরিকরা যদি নাপাক হয়, হদ্দে আওসাত ফেলে দেন, নতিজা বের করেন। আমরা হিন্দু মুদিদেরকে দিয়ে ঢিলাও করি না। আমাদের আল্লাহ মুশরিকদেরকে নাপাক বলছেন, আমাদের শরীয়ত নাপাক দিয়া ঢিলা করাকে হারাম করছেন। এবার আপনারা বলেন নাপাক দিয়া কি আপনারা ঢিলা করেন? তো আমরা তো ঢিলাও করি না। মজার একটা গল্প না শুনাইলে নয়। বাংলাদেশ একটা মুসলিম দেশ, পাকিস্তান একটা মুসলিম দেশ। এই 2 দেশে লক্ষ লক্ষ গরুর দরকার। কোরবানির সময় কি দরকার? লক্ষ লক্ষ
গরু দরকার। আমরা কোরবানির 3 দিন আগে গরু কিনি, আমরা কোরবানির 2 দিন আগে গরু কিনি। সারা বছর আমরা গরু পালি না, 3 মাস আগে গরু আনি না। কেন কেন? কই গরুর হাগা, গরুর মুতা, গরুকে খাওয়ানি, গরুরে রাখন, কত ব্যস্ততা, কত কাম, এত সময় আছে, আমাদের আরো কত কাম আছে। এজন্য আমাদের আল্লাহ বাংলাদেশের পাকিস্তানের লক্ষ লক্ষ গরু সাপ্লাইয়ের জন্য 2 দেশের মাঝখানে বিশাল বড় এক গোয়ালঘর বানায় দিছে। আরে ইন্ডিয়া তো মুসলমানদের গোয়ালঘর, জোরে বলেন, ইন্ডিয়া মুসলমানদের গোয়ালঘর। ওরা আমাদের দেশ দখল করতে আসে। ও হিন্দুরা, তোমরা যেই প্রাণীর মুত খাও, আমরা ওই প্রাণী পুরাটা গিল্লে খাই। তোমরা যেই প্রাণীর পেশাব পান করো, আমরা সেই প্রাণীর কলিজা চিরা খাই। কথা কন, আমাদের লোকে পাঞ্জা লড়তে আইসো না। তোমাদের বাংলাদেশে কিছু নাই, ইন্ডিয়ার অলিতে গলিতে আমাদের স্থাপনা আছে। দিল্লির লাল কেল্লা আমাদের, দিল্লির জামে মসজিদ আমাদের, তাজমহল আমাদের, কুতুব মিনার আমাদের, চার মিনার আমাদের। আমাদের ইসলামের দিকে আক্রমণ করবো, খুদার কসম তোমাদের লাল কেল্লা আমরা দখলে যাব। এটা আমাদের, আমাদের স্থাপনায় টিকিট বিক্রি করে খায় ওরা। দিল্লির লাল কেল্লায় টিকিট বেচে, জামে মসজিদের টিকিট বেচে, কুতুব মিনারে টিকিট বেচে। বেটা, আমগো মুরব্বীদের বানানো স্থাপনায় তোরা টিকিট বেচা খাস, এর চেয়ে ভিক্ষা করা বালা। কথা বুঝতেছেন না আপনারা? তাহলে ফলাফল কি দাঁড়াইলো? আমাদের গোয়ালঘর। বলেন, ইন্ডিয়া আমাদের। সূরা বাকারার 114 নম্বর আয়াত খুলে পড়বেন। সূরা বাকারার 114 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খারাবিহা। তার চেয়ে বড় জালিম আর কে আছে যে আল্লাহর ঘর মসজিদে আল্লাহর নামের জিকিরে বারণ করে, যে আল্লাহর ঘর মসজিদে ডুজাল লাগিয়ে ভেঙে ফেলে, যে আল্লাহর ঘর মসজিদ বাবরি মসজিদকে ভেঙে মন্দির বানিয়েছে। তার চেয়ে বড় জালিম আর কে আছে? মনে রাখো, এই আয়াত বলছে আজকের পৃথিবীতে সবচেয়ে বড় জালিম হলো ভারতের মোদি এবং তার অনুসারীরা। এর পরিণতিতে ফলাফল কি? আল্লাহ আয়াতের শেষাংশে ফলাফল বলেছেন, লাহুম ফিদ দুনিয়া খিজিয়ুন ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। তাদের জন্য রয়েছে দুনিয়াতে লাঞ্ছনা। মনে রাখবেন, যেই ভারত মুসলমানদের মসজিদ ভেঙে মন্দির বানিয়েছে, যেই ভারত মুসলমানদের মসজিদের নিচে মন্দিরের খোঁজ করছে, যেই ভারত মুসলমানদের মসজিদকে ভেঙে চুরমার করছে, মসজিদ তো আল্লাহর ঘর। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি, না এটা মুসলমানের নয়, আল মসজিদু বাইতুল্লাহ, এটা মুসা আল্লাহর ঘর। এই আল্লাহর ঘরে যারা হাত দিয়েছে, মনে রাখবেন অচিরেই তাদের এক ভয়ঙ্কর লাঞ্ছনা অপেক্ষা করছে। অচিরেই তাদের এক ভয়ঙ্কর লাঞ্ছনা অপেক্ষা করছে। বেশি দিন নাই, ইন্ডিয়া ভেঙে চুরমার হয়ে যাবে। রাশিয়ার মতো মাথা এমন নিচে নামবে যে আর কখনো মাথা উঠাইতে পারবে না, উঠাইতে পারবে না। কোরআনের আয়াত। আমরা আপনাদের গত সরকারদেরকে বলছিলাম যে নৌকায় লোক বেশি উঠলে লাফাইতে হয় না, নাচতে হয় না, হ্যাঁ হই হুল্লোড় করতে হয় না। তোমরা শুনো নাই, কিন্তু জোহরের নামাজের আজান দিয়েছে, জোহরের নামাজের টাইম শেষ হওয়ার আগেই মিথ্যার সাম্রাজ্য উড়ে গিয়েছে। শেষ। বুঝে ধরে নাই, আমাদের কথা বুঝে ধরে নাই। কোরআনের অকাট্য দলিল দিয়া বলছি, নুসুস দিয়া বলছি, তোমাদের বুঝে ধরুক আর না ধরুক, আমরা দেখে যেতে পারি বা না পারি, ভারতের কপালে ভয়ঙ্কর লাঞ্ছনা, গঞ্জনা, অপদস্থতা অপেক্ষা করছে। কোরআনের আয়াত অকাট্য দলিল, এর চেয়ে শক্ত কোনো দলিল হতে পারে না। মুসলমান বলবেন যে পাওয়ার আসবে কোত্থেকে, তাদেরকে এত নাকানি চুবানি খাওয়ানোর শক্তি আসবে কোত্থেকে? ওই যে 5 আগস্টে যেখান থেকে আসছে, ঠিক সেখান থেকে আসবে। বুঝেন নাই? আমরা পালাবো না, আমরা ফখরুল সাহেবের বাড়িতে গিয়ে উঠবো। কই তবু ডানা কাটা বকা কাউয়া কই? সব নাই, সব নাই। সাবধান, হিজবে ইলাহির এই সম্মেলন থেকে সারা বাংলাদেশের সব, সারা দুনিয়ার সব আওয়ামী লীগকে বলছি, কিয়ামত পর্যন্ত আর নিজেকে আওয়ামী লীগ পরিচয় দিবা না। লজ্জা যদি থাকে আওয়ামী লীগ পরিচয় দিবা না। আয়না করে যারা জীবন্ত মানুষ মারে তাদের দলের সদস্য তুমি পরিচয় দিতে লজ্জা করা উচিত। হাজার হাজার কোটি টাকা দেশ থেকে বিদেশে পাচার করে যে ডাকাত, সেই ডাকাতের দলের সদস্য তুমি পরিচয় দেওয়া লজ্জা করা উচিত। পরিচয় দিবা না। তবে তোমার একটা বুদ্ধি দিতে পারি, আমাদের তাবলীগের নিচেও লীগ, তোমাদের আওয়ামী লীগের পরেও লীগ, 2 লীগ মিল আছে। সব আওয়ামী লীগ তাবলীগে চলে যাও, চিল্লা লাগাও, মানুষ হও। দাওয়াত দিলাম, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আমি এই আয়াতের ঈমানের পরিচয় আলোচনা করছিলাম।
লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, যদি আসমান জমিনে আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ থাকতো তবে আসমান জমিন ধ্বংস হয়ে যেত। আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ বলতে চাই, গত সরকার যে পালালো সেও ছিল একটা মহিলা, আর তার আগের সরকার যে অসুস্থ হয়ে এখন পড়ে আছে সেও একজন মহিলা। দুইজন মহিলার জিন্সে এক, যোগ্যতায়ও এক। কেন? একজন প্রধানমন্ত্রী ছিল আর দুইজনেই প্রধানমন্ত্রী ছিল। খালেদা জিয়াও প্রধানমন্ত্রী ছিল, হাসিনাও প্রধানমন্ত্রী ছিল, দুইজনেই তো জিন্সে এক নারী। এই দুইজনকে একসাথে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানালে সমস্যাটা কি? আপনারা বলেন কোনো সমস্যা? কথা কয় না। শেখ হাসিনা আর খালেদা জিয়ারে একসাথে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাইলে সমস্যা কি? যদি আপনি বলতেন যে একজনের যোগ্যতা বেশি আর একজনের যোগ্যতা কম, না না, দুজনের যোগ্যতা সমান, কারণ দুইজনেই তো প্রধানমন্ত্রী ছিল। যদি বলেন একজন পুরুষ একজন নারী, হতে পারে না। আরে না না, দুইজনই তো নারী, সমান জিন্স, সমান ক্ষমতা, সমান যোগ্যতা, তাহলে দুইজনকে প্রধানমন্ত্রী বানালে কি হতো? আমার আল্লাহ বলেন লাফাসাদাতা, দুইজনের চুলাচুলিতে পুরা দেশের ইঞ্চি ইঞ্চি জমিন ধ্বংস।